নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে 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 রাধে আস্তে। যে মালাটা দিয়েছেন আমার চেয়ে বেশি ভারী। জয় নিতাই। আমার তো ওজন নাই, মালাটা যত ওজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। এই টাকা পয়সার জন্যই তো আশা। হ্যাঁ, আবার মা মনি দিয়েছে, এগুলো তো ফেরত নেওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, আবার আসরের মাঝে একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন, কেউ যেন গায়ে নেবেন না। আমাকে আসার সময় বলেছে যে পয়সাটা দেবো, যাওয়ার সময় নিয়ে নেবো কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে, একটু গলা মিলিয়ে গাইবে আস্তে। এই যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। বলবে তো জোরে জোরে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। জোরে বলো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। বাহ, খুব সুন্দর। এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না। আগে বলুন, বেকার পয়সাগুলো খরচ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ঠিক আছে, চলুন যখন এনে ফেলেছি সবাই মিলে একসঙ্গে গাইবো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। হরি বল। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। ও মায়েরা, খুব মন দিয়ে একটা কথা শুনবে। বলতো, এই সংসারে যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এই সংসারে যদি কেউ ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি কেউ খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন। এর থেকে খুব সুন্দর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে রাখি, খুব আনন্দ লাগবে, খুব মন দিয়ে শুনবেন। একদিন একটা বিরাট বড় দোকান, সেই দোকানে একজন মালিক তার সঙ্গে 3 জন কর্মচারী কাজ করে। খুব মন দিয়ে শুনবে মা। একটা দোকানে একজন মালিক তার সঙ্গে তার 3টে কর্মচারী কাজ করে। একদিন মালিক করেছে কি, একদিন মালিক একটু কর্মচারীর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। মালিকের সঙ্গে কর্মচারী ঝামেলা হয়েছে, মালিক কর্মচারীকে এক থাপ্পড় মেরেছে। কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে যদি হাত তোলে তাহলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, খুব মন দিয়ে শুনবেন মা। মালিক আর কর্মচারী মালিককে মারতে পারে না, তাই রাগটা মনে মনে ধরে রেখেছে, পুষে রেখেছে। বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। ওই যে দোকানের মালিক মেরেছিল, ওই রাগটা মনে ছিল, স্ত্রীর গালে জোরে এক থাপ্পড়। স্ত্রী তো আর স্বামীর গায়ে হাত তুলতে পারে না। আপনারা তুলেন নাকি? হ্যাঁ গো, তুলেন না তো? হ্যাঁ, বেশ, জয়নি তাই, খুব ভালো। হ্যাঁ, দেখুন বলছে আনন্দ করে মাঝে মাঝে 2-3টে বসিয়েও দেয়। জয় রাধে। তাহলে স্ত্রী তো আর স্বামীর গায়ে হাত তুলতে পারে না। স্বামী যে গালে এক চাপড় মেরেছিল, রাগটা ছিল। বাড়িতে বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, একটু রাগ ছিল। ওই বড় ছেলের গালে এক থাপ্পড়। বড় ছেলে তো আর মাকে কিছু বলতে পারে না, বাবা মা ভগবানের তুল্য, জন্ম দিয়েছে। করেছে কি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। খেলার ছলে ছোট ভাইটাকে খেলতে খেলতে রাগ হয়েছে, ছোট ভাইয়ের গালে এক থাপ্পড়। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না। ছোট ভাই করেছে কি, ছোট ভাই মনে, দাদা যে মেরেছিল রাগটা ছিল, ওই মনে মনে বাইরে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এসে জোরে এক লাথি মেরেছে। যেই না এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে 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 একজনের পায়ে কামড় দিয়েছে।
কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। কথাটা কেন বললাম? এই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। এখনকার দিন আমরা দামি দামি গাড়ি কিনি, তো এক বাবা ছেলে একটা ঘোড়া কিনেছে। এবার ঘোড়াটা কিনে বাবা চেপেছে ঘোড়ার পিঠে, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের বারুইপুর হয়ে যাচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি। হয়েছে কি? বাবা চেপেছে ঘোড়ার পিঠে, খুব মন দিয়ে শুনবেন মা, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বারুইপুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি। ছেলেটাকে চাপিয়েছে। এবার ছেলেটাকে চাপিয়ে বাবা হাঁটছে। যেই না আপনাদের জুলপিয়া হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, করবো কি? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দে। এবার দুজনা চেপে যেই না এই বারুইপুর বাইপাস হয়ে পার হচ্ছে, বলছে একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই চেপে দিয়েছো। এবার বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, করবো কি? বলছে, শোন খোকা, ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরা দুজনাও হাঁটবো। যেই না আপনাদের এই ঝিনকির হাট হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হাঁটতে হাঁটতে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে মা, যাদের কোনোতেই শান্তি নাই। আপনি হরিবাসরে হাত তুলবেন, কালকে সকালবেলায় বলতে শুরু করে দেবেন, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? হ্যাঁ দুটো। হ্যাঁ বলে দুটো। কটা দিয়েছে? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। কিন্তু ভগবানের হরিবাসরে যখন এসেছেন, ভগবানের নামে হাত দুটো তুলতে হবে, গলায় তুলসী কাঠের মালা পরবেন, চন্দন পরবেন, তবে তো বলবে সনাতনী। তো সবাই মিলে গাইবো, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরি বলে রে হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, আবার নাম সংকীর্তন করি নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গে নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, 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 হরি হরি বল। তাই দেখুন কোথায় ছিলাম না, আজকে ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। মা কেমন করে ঝগড়াটি হচ্ছে না, ভগবানের মাথার চূড়াটি ভগবানের নুপুরগুলিকে বলছে, ওরে নুপুর রে, সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। উপরে কথাটা খারাপ বলেনি মা। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি
ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর রে তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচের। বলে কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। বসান বসান বসান। হ্যাঁ দেখুন, জয় রাধে বাবা, হরে কৃষ্ণ। ওর মতন বয়স আমি আরো ধুত্তামি করেছি, কিন্তু কীর্তন গাইতে গাইতে অসুবিধা হচ্ছে, তাই মনে করবেন না কিছু। একটু চুপ করে বসান, তাহলে ভাবের বিচ্যুতি হয় গাইতে গাইতে। খুব মন দিয়ে শুনুন। ভগবানের মাথার চূড়াটি ভগবানের চরণের নুপুর দুটিকে বলছে ওরে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। কথাটা খারাপ বলেনি মা। গোবিন্দের চূড়া গোবিন্দের কোথায় থাকে? গোবিন্দের মাথায়। তাই আজ গোবিন্দের চূড়াটি নুপুরকে বলছে ওরে নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচের। বলে কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে মা, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। হ্যাঁ নুপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর চূড়াকে বলছে চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? কত সুন্দর কথা বলছে, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই চূড়া, তুই গোবিন্দের মাথায় আছিস, ভালো আছিস, আমার উপরে ওঠার অভিলাষ নাই, কিন্তু তুই উপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। বলে কি আশীর্বাদ কর? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি। আমায় দিও দিও চরণ দিও, চরণ ধরে থাকিতে পারি, আমায় দিও দিও চরণ দিও, চরণ ধরে থাকিতে পারি। চূড়া বলছে অনুপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ লাগে না, কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের উপরে, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ লাগে না। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে, বলছে বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? কেউ বলে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে দিও তোমার চরণ দিও, দিও তোমার চরণ দিও, ওগো প্রভুকে বলে দিও তোমার চরণ দিও, দিও তোমার চরণ দিও, আমি অন্য কিছু চাই না প্রভু, দিও দিও চরণ দিও। যেই না বলেছে তোর উপরে ওঠার অভিলাষ জাগে না, অমনি নুপুর চূড়াকে বলছে চূড়া, তুই ওপরে আছিস, ভালো আছিস, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। বলে কি? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। বলে কেন রে? কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? বলে চরণ পছন্দ করে। তাহলে আমি যখন চরণে জায়গা পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ জাগে না। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তো গোবিন্দের চরণ পছন্দ করে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই। তাই আর চূড়া গোবিন্দ বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা তোমার চরণ পছন্দ করে, আমাকে কিন্তু তোমার চরণ দিতে হবে। যেই না বলেছে অমনি ভগবান বলছে, চূড়া, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। আমি যদি তোকে এখনই চরণে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? বলছে না, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই,
ভগবান বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, দামি চরণ আছে, তোকে তার চরণ দেব। তোকে তার চরণ দেব। বলছে শোন, বলছে আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে। বলছে সে কি বলছো গো, তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ? বলছে হ্যাঁ, আমার উপরেও হেড ডিপার্টমেন্ট আছে। বলে কেন? বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। তাহলে রাধা রানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে যদি আমার যে দামি চরণ কারো থাকে, তাহলে সেটা রাধার চরণ। তাহলে তোকে দেব রাধার চরণ দেব, 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 তোকে দিলাম দিলাম কথা দিলাম, দেব রাধার চরণ দেব, তোকে দিলাম দিলাম কথা দিলাম, দেব রাধার চরণ দেব। তাহলে যদি আমার চেয়ে কারো দামি চরণ হয়, তাহলে রাধার চরণ। তাহলে কার চরণ দেব? না রাধা রানীর চরণ দেব। বলছে কবে দেবে? বলে কবে দেব জানিস? যেদিন রাধা রানী মান করবে। মান করবে। আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত রাধা রানীর খুড়তো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব, প্রবেশ করব। আমি রাধা রানীকে কথা দেব, রাধে আমি তোমার কুঞ্জেই রাত্রি যাপন করব, কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। কবে? না একদিন রাধা রানী যাচ্ছিলেন জলকেলি করার জন্য, আর ভগবান গোষ্ঠ থেকে ফিরছিলেন। দেখা হলো কিন্তু কথা হলো না মা। কেন? কেন রাধা রানীর সঙ্গে ছিলেন ননদিনী কুটিলা, আর ভগবান কৃষ্ণের সঙ্গে ছিলেন দাদা বলরাম। তাই দেখা হলো, তাই কথা হলো না। তাই গোবিন্দ রাধা রানীকে কেশ স্পর্শ করে ইঙ্গিত করলেন, রাধে কেশর কুঞ্জে আমাদের কুঞ্জ তৈরি করো। কিন্তু রাধা রানী কুঞ্জ সাজিয়ে বসেই আছেন, আর রাধার কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন। তাই সেদিন রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল, তাই সেদিন রাধা রানী মান করলেন। মান করলে আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব। বলছে আমি সাম দাম দণ্ডভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব মানটা ভাঙানোর জন্য, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। বলছে প্রভু তাহলে মানটা ভাঙাবে কি করে? বলছে কি করে ভাঙাবো জানিস? কিছুতেই যখন কাজ হবে না, সেদিন আমি রাধার পায়ে ধরে দেব। হরি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, রাধা রানী কৃপা করো বলে রাধার পায়ে ধরে দেব। একবার হরি 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 রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে। রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে। রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে। রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। তাই রাধা রানীকে কথা দেব, রাধে তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, আর রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই সেদিন রাধা রানীর কাছে যেতে দেরি হয়ে যাবে। সেদিন রাধা রানী মান করবে, কিছুতেই যখন মান ভাঙবে না, তখন আমি বলবো দেহি পদ পল্লব মুদার, মানে রাধে তোমার চরণ দুটি আমার মাথায় দাও। সবাই জানবে রাধা মান করেছে, তাই রাধার চরণ দুটি আমি মাথায় নিয়েছি, কিন্তু সেটা আসল কারণ নয়। তাহলে কোনটা আসল কারণ? হ্যারে চূড়া তুই আমার কোথায় থাকিস? বলে আমি তোমার মাথায় থাকি। তাহলে রাধা রানী তার চরণ দুটি যদি আমার মাথায় দেয়, তাহলে সেদিন পাবি রাধার চরণ পাবি, রাধার চরণ পাবি, সেদিন পাবি
রাধার চরণ পাবি পাবি রাধা চরণ পাবি তোকে দিলাম কথা দিলাম পাবি রাধার চরণ পাবি তোকে দিলাম কথা হরি পাবি রাধার চরণ পাবি পাবি রাধার চরণ পাবি বলে পাবি রাধার চরণ পাবি। তাই সেদিন রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে গো দেহি পদ পল্লব মুদারম। ও মায়েরা, আর এই শ্লোকটি কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগারে লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, আর ভগবান স্বর্ণাক্ষরে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদারম। তাহলে দেখুন কত বড় ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান নিজে মুখে উচ্চারণ করছে। তাহলে এর ডাকে যদি না সাড়া দেয় তাহলে কি আমাদের ডাকে সাড়া দেবে মা? আমরা বলি আমরাও ভগবানকে ডাকি আর ভক্তরাও ভগবানকে ডাকে, কিন্তু আমাদের ডাকে ভগবান সাড়া দেয় না কেন? কেন সাড়া দেবে? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। আমরা ভগবানের কাছে ডাকলেই আমাদের কিছু চাওয়া থাকে, প্রভু তোমাকে ডাকলাম, তুমি আমাকে এই জিনিসটা করে দাও, তুমি আমাকে এই দাও, তুমি আমাকে ওই দাও। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা বলে আমার মন প্রাণ সব তোমার চরণে সমর্পণ করলাম। তাহলে যে ভক্তের কথা আমরা শুনবো, ভক্তের নাম হলো জয়দেব গোস্বামী। এখানে আমরা ছোট্ট করে জয়দেব গোস্বামী লীলা, জয়দেব পদ্মাবতী লীলা শ্রবণ করে শেষে পদ্মাবতীর কাছে গিয়ে এই যে শ্লোকটি, এই শ্লোকটিতে মিলন করে আমরা লীলাটিকে রাখবো। খুব মন দিয়ে শুনবেন মা। এবার তাহলে জয়দেবের পরিচয়টা একটু আপনাদের সামনে রাখি। এই জয়দেব গোস্বামী কেমন ছিলেন এবার পদাবলীর মধ্যে শুনুন। বলে কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে ভোজ দে নামে ব্রহ্ম তথাই বাস করে। উলুধ্বনি মায়েরা হরি হরি বল। কেন্দ্র বিল্লা নামে আস্তে। ও মায়েরা, মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয়? ভালো হবে। মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয়। তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরুন, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। একটা ভালো মাটির উদাহরণ দিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের কি নাম ছিল? ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিলেন, মা এই শালটা তুমি গায়ে নেবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা কি তোমার পছন্দ হয়নি? তোর মা বলছে, খোকা খুব পছন্দ হয়েছে। তাহলে গায়ে নাওনি কেন? বলছে, আমি না হয় এই শালটা নিয়ে ঠান্ডা কাটাবো, কিন্তু আমার মতো এই গ্রামে অনেক মা আছে যাদের ঠান্ডা কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তাই তারা যদি এত দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, হ্যাঁ গো মা, তাহলে যদি এই গ্রামের সকলের জন্য আমি একটা করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলে, হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকলের জন্য করে একটা করে দামি শাল এনে দিলেন, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে যখন পরশু যখন কীর্তন করে ভোরবেলাতে বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারধর করছে। মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি মাকে বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 30,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দেব?
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি বললাম মারছো কেন সেটা তো বলো। তখন মা বলছে শুনবে, আমার ছেলেটা লুচি আলুর দম খেতে ভালোবাসে। সেটা তো খুব ভালো খবর। বলছে দাঁড়াও দাঁড়াও শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর যখন স্কুলে লুচি আলুর দম টিফিন দিয়ে পাঠায় 6টা লুচি 6টাকেই শেষ করে দেয়, আর এতটা আলুর দম দিয়ে পুরোটাই চেটে পুটে খেয়ে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন খোকা বলছে মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলে একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? বলছে তাহলে শেষ হয় কি করে? বলছে স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা রামকে দিই, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা সৌগতকে দিই, একটা পারসকে দিই। তখন মা কোমরের কাপড়টাকে বেঁধে পরে বলছে এই জন্য ভোরবেলায় টিফিন করি, একা খাবি? আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা এই ঝিনকির হাট থেকে সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। মা বলছে হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই আছিস কেন, আমাকেও নিয়ে চল। তখন মা বলবে, তখন খোকা বলবে মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে এই মাটিটা কেমন ভালো? একদম না। ছেলেকে ভালো শিক্ষা দেবেন তেমনি ভালো শিক্ষা পাবে। তাহলে জয়দেবের মাটিটা কেমন একটু শুনুন। বামা দেবী নামে পত্নী, বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী। আবার দুজনে ভগবানের করেন ভক্তি। তাই গৌর হরি দুজনে ভগবানে করেন ভক্তি। আবার দুজনে ভগবানের করেন ভক্তি। আবার দুজনে ভগবানে করে ভক্তি। কেমন করে? সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নের জলে। কৃষ্ণ 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 বলে, হরি 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 বলে ভেসে যায় নয়ন জলে। 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 সদা কৃষ্ণ 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 বলে। তাই যেমন বাবা তেমন মা তেমন ছেলে, তিনজনা সংসার, সকাল থেকে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু এই জায়গাটা লক্ষ্য করবেন মা, কৃষ্ণ ভক্তের জীবন দেখুন। ভগবান বলেন যে করে আমার আশ, প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। হলো কি, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক মা, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না মা। একজন সন্তান বা সন্ততি তার আপন বলতে ছোটবেলাতে শুধু মার বাবা। যার মা নাই তার আপন বলতে কেউ নেই মা। জয়দেবের মাত্র 4 বছর বয়সে জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। যে সময় জয়দেবের মা বামা দেবী মারা গেলেন, জয়দেব সবেমাত্র বনের এক প্রান্তে বন্ধুদের সঙ্গে খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব। কেন বাড়ি ফিরে কেন যাব? কেন বাড়ি ফিরে যাবি জানিস? আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবো। ওরে জয়দেব, তুই তোর যে মাকে কথা দিয়ে এসেছিস যে সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি, সে মা যে তোর সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে। তোর মা তোকে তোর কাছে কোনোদিনও আসবে না খোকা, চল একবার শেষের দেখাটা অন্তত মাকে দেখে।
মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। 4 বছরের ছেলে তো, যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে বলে দাও না গো, বলে দাও। আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও যত্ন করবে না? আমাকে কোনোদিনও আদর করবে না, খাইয়ে দেবে না? একবার বলো না। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে জয়দেব? চল চল বাড়ি চল, একবার শেষবারের মতো মাকে অন্তত শেষের দেখাটা দেখে নিবি রে বাবা। জয়দেব যখন বাড়ির কাছে এসেছে তখন সবেমাত্র মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। ছেলেটা সবার পেছনে চিৎকার করে বলতে লাগলো, মা গো তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। ও গো আমার গর্ভধারিণী মা গো, একবার আমায় জয়দেব বলে ডাকো মা গো। মা মা খুব মন দিয়ে শুনবেন মা। ছোট্ট জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার কথা বলো না মা। আহা, তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে জয়দেব বলে না ডাকো, আমাকে কে জয়দেব বলবে গো? এই সংসারে আমার তুমি ছাড়া যে আর কেউ নেই গো মা। ও আমি বলেছিলাম আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে, তাই বুঝি রাগ করেছো মা? কথা দিলাম কাল থেকে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। শুধু একবার আমাকে জয়দেব বলে জড়িয়ে ধরো না মা, একবার আমাকে জয়দেব বলো। মা তো মারা গেছে, মা কি আর কথা বলতে পারে? চুপ করে শুয়ে আছে। মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমার বন্ধুরা যখন তাদের মায়ের কোলে যাবে, তাদের কাছে আদর করবে, যত্ন করবে, আমাকে কে জয়দেব বলবে? আমাকে কে আদর করবে? আমাকে কে খাইয়ে দেবে? একবার বলো না মা, একবার কথা বলো। মা তো আর কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। মা তোমাকে কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু একবার জয়দেব বলে ডাকো না মা, একবার ডাকো। সবাই মনে মনে চিন্তা করলো ছেলেটা মায়ের শোকে কেন পাগল হয়ে যায়। আজকে মায়ের মৃতদেহটাকে নিয়ে আজকে শ্মশান ঘাটে নামিয়ে রাখলো। এবার যেই না কাষ্ঠ চিতা তৈরি করছে, শেষবারের মতো ছেলেটা মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা এই সংসারে একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মা এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তোমাকেও যদি পুড়িয়ে দেয়, একবার কথা বলো। তুমি যদি কথা না বলো, তোমাকে তো ওরা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, একবার কথা বলো না মা। এবার যেই না চিতার মধ্যে মায়ের মৃতদেহটাকে চাপিয়েছে, এবার ছেলেটা বুঝতে পেরেছে মা আর আমার কাছে কোনোদিনও আসবে না। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। যখন আমার বন্ধুরা তাদের মায়েদেরকে মা বলে ডাকবে, আমি কাকে মা বলবো? তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। মাগো তোমার
মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা তোমারি করুণা দেবা পৃথিবীতে আসা জনম জনম ধরে জনম জনম ধরে মা আমায় করিলে পালন সোহাগে আদরে করে কত যে যতন মা সোহাগে আদরে করে কত যে যতন একবার কথা বলো না মা ও গো মা জননী ও গো মা জননী কথা বলো ও গো মা জননী কথা